শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি হবে এটা লটারি কেন? এটা তো ছাত্রের আরো ক্ষতি করা হচ্ছে। তখনকার ফেসিস সরকারের লোক ছাড়া কেউ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগও পাইতো না এবং কমিটিতে আসতে পারতো না। এই যে এনটিআরসির বিষয়টা বিএনপি চালু করেছিল 2001 সন থেকে 2006 সন পর্যন্ত, যখন বিএনপি গভর্নমেন্ট ছিল, ম্যাডাম খালেদা জিয়া এটা করেছেন, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী। উনি করেছেন এই জন্য যে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি যারা মানে নিয়োগকর্তা থাকতেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, সেই জন্য এটা শিক্ষক নিয়োগটা যাতে নিরপেক্ষভাবে হয় সেই জন্য এটা করা হয়েছিল। কিন্তু সেটা তো এখন নাই। বর্তমান এনটিআরসি আর আগে বেগম খালেদা জিয়ার সময়ের এনটিআরসি এক না। এখন দেখা যাচ্ছে তারা নকলের সার্টিফিকেট বিক্রি করে এনটিআরসি। সুতরাং যেই এনটিআরসি নকলের সার্টিফিকেট বিক্রি করে তাদের কাছ থেকে আমরা একটা মানে এরকম একটা স্বচ্ছ প্রক্রিয়ায় অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক নিয়োগ হবে এটা তো আমরা আশা করতে পারি না তাদের কাছ থেকে। আর এখানে আপনার যেই অভিজ্ঞতাটা চাওয়া হয়েছে, আপনার অভিজ্ঞতা প্রধান শিক্ষক হইতে হলে সহকারী প্রধান শিক্ষক হইতে হবে। এখন সহকারী প্রধান শিক্ষক কি বিগত 17 বছর বিএনপি গণনার বা আওয়ামী লীগের বাইরের কোনো ব্যক্তি হইতে পারছে? যারা আওয়ামী লীগ ছিল তারা সহকারী প্রধান শিক্ষক হয়েছে, এরাই এখন যদি প্রধান শিক্ষক হয় তাহলে তো বোঝা গেল যে নতুনভাবে মেধার মাধ্যমে কেউ আসতে পারতেছে না। কারণ আওয়ামী লীগের সময় যারা নিয়োগকৃত তারা বিভিন্ন সুযোগ সুবিধা এখানে নিয়ে তারা এটা করছেন, অর্থের বিনিময়ে করছেন বলে আমাদের কাছে অনেক অভিযোগ আছে। এখন অধ্যক্ষ নিয়োগের সময় এটা লাগবে, অভিজ্ঞতা লাগবে, উপাধ্যক্ষ। তো উপাধ্যক্ষ তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকজনই হয়েছে। তো সেই জন্য আমরা মনে করি নিয়োগ প্রক্রিয়া একটা স্বচ্ছতা থাকতে হবে। সেই জন্য মেধাবীরা এই পেশায় যাতে আসে, এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। যিনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন তিনি, একসময় কিন্তু আমাদের সময় ছিল যে একজন ফ্রেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাইরে হওয়া একজন এমএ পাস বা এমএসসি এমকম পাস ব্যক্তি আপনি হেডমাস্টার পরীক্ষায় আসতে পারতেন। কিন্তু এটা আমি মনে করি আবার চালু করা উচিত। এনটিআরসি যদি ভর্তি নিয়োগ প্রক্রিয়া তারা এটা তাদের হাতে রাখতে চায় তাহলে একবারে ফ্রেশ লোককেও আমি মনে করি যে প্রধান শিক্ষক অধ্যক্ষ হওয়ার জন্য সুযোগ দিতে হবে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যিনি বাইরে আসতে পারে সেই আমি মনে করি মেধাবী, এবং সেটাই আমাদের সুশিক্ষা অর্জনে আমাদের একটা সহায়ক ভূমিকা পালন করবে মেধাবী শিক্ষার্থীরা যদি পেশায় আসে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি হবে এটা লটারি কেন? এটা তো ছাত্রের আরো ক্ষতি করা হচ্ছে। আপনার একটা স্কুলে মনে করেন ভালো স্টুডেন্ট আছে, সেখানে যখন একেবারে কম মেধাবী ছাত্র থাকে তখন তো সে তার সাথে প্রতিযোগিতা পারে না, তখন তাদের মনে মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং এক পর্যায়ে সে লেখাপড়া বন্ধ করে দেয়। সেই জন্য আমি মনে করি যে এই শিক্ষার ব্যাপারে এই ধরনের লটারি এটা বেমানান, এগুলির বাদ দিতে হবে। যে প্রতিযোগিতায় এক এক স্কুলের এক এক মানদণ্ড থাকে, এর থাকাটাই স্বাভাবিক। সেই রকমেরই ব্যবস্থা আগে যেরকম ছিল লটারির বাইরে আপনি মেধার মাধ্যমেই ভর্তি করা হবে, এটাকে আমি সাপোর্ট করি। তখনকার বাস্তবতা এখনকার বাস্তবতা এক না। তখনকার বাস্তবতা আমরা ওটাকে সাপোর্ট করেছিলাম, কারণ তখন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য আরম্ভ করা হয়েছিল। সেই জন্য আমরা চেয়েছিলাম যে, এবং দলাদলি গ্রুপিং এগুলি চলছিল। আর মানে তখনকার ফেসিস সরকারের লোক ছাড়া কেউ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগও পাইতো না এবং কমিটিতে আসতে পারতো না। নির্বাচন প্রক্রিয়া যে কমিটি গঠনের যে প্রক্রিয়া সেগুলিও তখন মানে যা ইচ্ছা তাই ছিল। সেই জন্যই সেটা তখন হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আমরা সমর্থন করেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিটা ভিন্ন। সে এখন যদি আপনি লেখাপড়া যেই জায়গায় চলে গিয়েছে তলানিতে গিয়ে ঠেকেছে, বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা। এই অবস্থায় যদি আপনার সে যারা সংসদ সদস্য তাদেরকে যদি এখানে সম্পৃক্ত করা না হয়, সুতরাং এখানে আমি মনে করি যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বাধার সৃষ্টি হবে এবং আপনার যে অবকাঠামোগত সুযোগ সুবিধা সেটা সরকার থেকে এনে দেওয়ার জন্য তো আপনার এমপির প্রয়োজন লাগে। তাই এমপিকে সেগুলি দেখতে হবে এবং যাতে একটা স্কুলে সুন্দরভাবে শিক্ষার পরিবেশ থাকে সেটাও এমপিকে দেখতে হবে। সেই বিষয়গুলি যেহেতু এমপি যদি তদারকি করে ভালো হবে, এমপির সুপারভিশন করলে, এমপি প্রয়োজন বোধে সভাপতি না হলেন কিন্তু তার সুপারভিশন থেকে তিনি তার পক্ষ থেকে ভালো ওই এলাকার যারা শিক্ষিত এবং বিদ্যুৎসাহী ব্যক্তি তাদেরকে উনি সুপারিশ দিবে যে এই লোকগুলি এখানে আসলে লেখাপড়ার মান বাড়বে। সুতরাং সেটা অন্তত থাকা উচিত বলে আমি মনে করি। দেখেন, এখন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী উনি শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য ওনারও একটা প্রচেষ্টা আছে। আমরা অনেকে বলি ঢেলে সাজানোর কথা, আসলে বাস্তবে ঢেলে সাজানো এটা হয় না। কারণ শিক্ষা যারা অভিজ্ঞ তাদেরকে শিক্ষায় দায়িত্ব না দিয়ে দেখা যায় অন্যদেরকে শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা হয়।
সেটা আমাদের দেশের একটা, আমি মনে করি একটা পদক্ষেপটা সঠিক না। কারণ যিনি প্রাথমিক শিক্ষার অভিজ্ঞ তাকেই প্রাথমিক শিক্ষা পরিচালনার সাথে সম্পৃক্ত করা উচিত। হ্যাঁ, গণশিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা বলেন, কারিগরি শিক্ষা বলেন, মাদ্রাসা শিক্ষা বলেন, দেখা যায় যে যারা এই বিষয়ে অবগত না, যারা মাঠ পর্যায়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান যাদের নাই, তারা যদি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে আসে, তাহলে সেটা তো আমি শিক্ষার মান উন্নয়ন হবে বলে আমরা মনে করি না, প্রত্যাশা করতে পারি না। সেই জন্য শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হলে আমি মনে করি শিক্ষকদের মধ্য থেকে এই শিক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকা উচিত। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন। শিক্ষকদের আপনার অবসর সুবিধা বোর্ড, কল্যাণ ট্রাস্ট, এই সমস্ত মানে এই ট্রাস্টগুলিতে আমাকে উনি দায়িত্ব দিয়েছেন সদস্য সচিব হিসেবে কাজ করার জন্য। এই যে আপনার শিক্ষকদের অধিকার আদায়, এই শিক্ষকদের বারবার আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি পূরণ করা, সুতরাং এখানে আমি আমার শিক্ষকদের অধিকারের ব্যাপারে আজকে যে আমি এই জায়গায় আসলাম, আমাকে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে গণশিক্ষা সম্পাদক করেছেন। তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাকে সাংগঠনিক সম্পাদক করেছেন বিএনপির মতো একটা বড় দলে। সুতরাং এই যে এটা আমি মনে করি শিক্ষকদের অবদান, কারণ শিক্ষাক্ষেত্রে আমি কাজ করছি বলে আমরা আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। তো সেই জন্য আমার শিক্ষকদেরকে, শিক্ষকরা আমার পরিবার, এই পরিবারের সদস্যদের যাতে কোনো অবমূল্যায়ন না হয়, তাদের অধিকার রক্ষায় আমি সবসময় সচেতন থাকবো এবং আন্দোলন সংগ্রাম তাদের জন্য প্রয়োজন বোধে আমি আমার অব্যাহত